নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদে আজকে বিষয়ের দিকে নজর রাখবো, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ব্রেকিং নিউজ, আইসিসির শত অনুরোধেও কিন্তু বাংলাদেশ তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। ভারতের কোনো ভেন্যুতেই তারা টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয়, বরং তারা বিকল্প অন্য দেশে তারা টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে চাইছে, এমনটাই তাদের বক্তব্য। আইসিসির প্রস্তাব মানতে নারাজ বাংলাদেশ, এমনটাই জানা যাচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান বা আরব আমিরশাহিতে ম্যাচ চাইছে বাংলাদেশ। ভারতের কোনো ভেন্যুতেই খেলতে রাজি হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। বাংলাদেশের যে ক্রীড়া উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল, তার সঙ্গে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক বা আসিফ নজরুল তিনি বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বা ভারতে কোনো ভেন্যুতেই ম্যাচ খেলা নিরাপদ মনে করছেন না তারা। গত কয়েকদিন ধরেই এ নিয়ে জটিলতা শুরু হয়েছে এবং জটিলতা শুরু হয় যখন মুস্তাফিজুর রহমানকে কেকেআরের টিম থেকে বাদ দিতে বলা হয় এবং তাকে এদেশে বা এই কলকাতা নাইট রাইডার্স হয়ে আইপিএল তিনি খেলতে পারবেন না জানিয়ে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু বাংলাদেশ তারাও কিন্তু বেঁকে বসে। এই নিয়ে আমরা কথা বলবো। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। গৌতম দা, আইসিসি এবং বিসিবির মধ্যে বেশ কয়েকদিন ধরেই আলোচনা বৈঠক চলছে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ রাজি হচ্ছে না ভারতে খেলতে, এমনকি ভারতে কোনো ভেন্যুতেই তারা খেলতে চাইছে না। কি চাইছে আলটিমেটলি তারা? দেখো, যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে বাংলাদেশ হয়তো টি-20 বিশ্বকাপের বাইরে চলে যাবে বলে আমার মনে হয়। কারণ বাংলাদেশকে আইসিসি প্রথমে একটা চিঠি পাঠিয়েছিল, তার উত্তরে বাংলাদেশ চিঠি লেখে। তারপরে জানা যায় যে আইসিসি সরাসরি না বললেও বেসরকারিভাবে বলা হয়েছিল যে আপনাদের কলকাতায় খেলতে আপত্তি, ঠিক আছে, আমরা চেন্নাইতে খেলা দিচ্ছি, যেখানে পাকিস্তান লাস্ট বিশ্বকাপে মানে 2023-এর বিশ্বকাপে পাকিস্তান 3টে টিম ম্যাচ খেলেছে। পাকিস্তান নির্বিঘ্নে 3টে ম্যাচ খেলেছে, আপনাদেরও কোনো অসুবিধা হবে না। আর তার সঙ্গে দেব ত্রিভান্ড্রম। সো আপনাদের বম্বে আর কলকাতা থেকে ম্যাচ আমরা সরিয়ে নিচ্ছি, যদিও কোনো থ্রেট নেই, কিন্তু এই দুটো জায়গায় খেলো। কিন্তু আজকে আসিফ নজরুল দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে ভারতের কোথাও খেলবে না বাংলাদেশ। এবার এটা আমার মনে হয় না আইসিসি মেনে নেবে বলে, কারণ ভারতে খেলা সেই অর্থে তো বিশাল কোনো থ্রেট নেই। মানে বাংলাদেশি আম্পায়ার সৈকত তিনি খেলা পরিচালনা করছেন, কালকেই ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন, তাহলে থ্রেটটা কিসের? একজন লোক, একজন সিঙ্গুলার আম্পায়ার এসে তিনি ম্যাচ পরিচালনা করছেন, একটা গোটা টিম এসে থাকতে পারে না? এটাই বারবার করে বলার চেষ্টা হচ্ছে, কিন্তু বাংলাদেশ আজকে জানিয়ে দিল। এবং শোনা যাচ্ছে যে মহসিন নাকভি, যে পাকিস্তান বোর্ডের চিফ এবং যার সঙ্গে লাস্ট এশিয়া কাপে ভারতের এত গন্ডগোল হয়েছিল ট্রফি তার হাত থেকে না নেওয়া নিয়ে, তিনিও ওই আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর তাই আজকে বাংলাদেশ বলেছে যে তারা পাকিস্তানে খেলতে পারে, শ্রীলঙ্কায় খেলতে পারে, এমনকি সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে পারে, কিন্তু ভারতে খেলবে না। এটাও খুব আশ্চর্যজনক যে একটা টুর্নামেন্ট সেখানে পাকিস্তানে আদৌ হচ্ছেই না, অথচ বাংলাদেশ বলছে আমরা পাকিস্তানে খেলতে পারি। এবং বাংলাদেশের যে আমি বলবো ক্রিকেট মহল এটা নিয়ে কিন্তু খুব একটা খুশি নয়। এটা প্রবলেম হচ্ছে, সরকার একরকম ভাবছে, ক্রিকেট মহল তামিম ইকবালরা আরেক রকম ভাবছেন। এবং তারা পরিষ্কার চাইছেন খেলতে, না খেললে তারা জানেন যে জরিমানা হতে পারে, বাংলাদেশ আইসিসি থেকে সাসপেন্ড হতে পারে কিছুদিনের জন্য। কিন্তু এরা সরকার যারা চালান তারা কিছুতেই তাদের স্ট্যান্ড থেকে নড়ছেন না যে তারা ইমিডিয়েটলি ভারতে খেলবেন না, এবং এটা প্রায় ধনুর্ভঙা পণ করে বসে আছেন। আজকে প্রেস কনফারেন্সে আবার বলে দিলেন। তার মানে ধরে নেওয়া যায় যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসছে না। আইসিসির সামনে রাস্তা দুটো, এক বাংলাদেশকে সরিয়ে নতুন করে সূচি তৈরি করা, অথবা বাংলাদেশের আবদার মেনে নেওয়া। এখন অব্দি মনে হয় প্রথমটার সম্ভাবনাই বেশি। ধন্যবাদ গৌতম দা। কথা বলছিলাম যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে। আইসিসি প্রস্তাব মানতে নারাজ বাংলাদেশ। ভারতের কোনো ভেন্যুতেই তারা খেলতে চাইছে না, বিকল্প হিসেবে তারা শ্রীলঙ্কা, পাকিস্তান বা আরব আমিরশাহিতে ম্যাচ চায় বাংলাদেশ। যদি এক্ষেত্রে আইসিসি তাতে রাজি হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। হয়তো বাংলাদেশকে আমরা টি-20 বিশ্বকাপে নাও দেখতে পারি।